আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ঈদ স্পেশাল সেমাইয়ের পুডিং। আমরা তো পুডিং কম বেশি সবাই তৈরি করে খাই নর্মালভাবে ডিম দুধ দিয়ে, তবে আজকে আমি একটু দেখাবো ভিন্নভাবে। যেহেতু ঈদের সময় সেমাই জিনিসটা কিন্তু আমাদের মেনুতে চাই তাই না? তো একটু ভিন্নভাবে ভিন্ন রকম করে তৈরি করলে কি দোষ, তাই না? তো এই সেমাই পুডিংটা তৈরি করা খুবই সহজ, আর ছোট্ট কিছু টিপস আমি দেব যেগুলো করলে অনেক সময় অনেকে বলে থাকেন পুডিং তৈরি করার পরে ভেঙে যায়, নরম থাকে। তো এই সব সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হবে আমার ভিডিওটা যদি আজকে আপনারা ফুল ওয়াচ করেন তাহলে। তো দেখতেই তো পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে, আর মাশাআল্লাহ কোনো জায়গা দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে তারপরে কাটতে হবে। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি ফার্স্টে যে পাত্রে পুডিংটাকে দিব সেই পাত্র থেকে সরাসরি চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা যারা অন্য কোনো পাত্রে ক্যারামেল তৈরি করে যে পাত্রে পুডিংটা ঢালবেন সেখানেও দিয়ে দিতে পারেন, তবে আমি আর ওই ঝামেলায় যাইনি। আমি যে পাত্রে পুডিংটা দিব সে পাত্রে সরাসরি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেল তৈরি করা তো খুবই সহজ একটা ব্যাপার, তারপরও বলে দিচ্ছি। অবশ্যই চিনি দিয়ে চুলার আঁচটা লো করে আস্তে আস্তে চিনিটাকে গলতে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা পরিপূর্ণ কালার, যে কালারটা আমরা চাচ্ছি মানে কাঙ্ক্ষিত কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়। আমরা যে কালারটা চাচ্ছি তার চেয়ে একটু কম কালার হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা কিছুক্ষণ গরম থাকলে কালারটা আরও চেঞ্জ হয়। তো আমি পুডিংয়ের বাটিটাকে সেট হতে দিয়েছি, আর অন্য একটা প্যানের ভিতরে আমি কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিব হচ্ছে কুলসুম যে সেমাইটা, লম্বা সেমাই, আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইটা ব্যবহার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটা একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। স্বাভাবিক সেমাই যেভাবে রান্না করি তার চেয়ে একটু টুকরো করে নিতে হবে। তো সেমাইটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেমাইটা ভেজে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার জন্য, ঘিটা দিলে কিন্তু খেতে অন্যরকমই একটা টেস্ট পাবেন। তো আমি দেখতে পাচ্ছি সেমাইটাকে উল্টে পাল্টে কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছি। তো সেমাইটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে দুধ কিন্তু জাল করে রেখেছি। আর আরেকটা বলে দিচ্ছি সেমাইয়ের পরিমাণটা, আমি এখানে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, আর 1 কাপ পরিমাণ সেমাইয়ের জন্য আমি হচ্ছে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। দুধটাকে আগে থেকেই আমি জাল করে রেখেছি। অবশ্যই আগে থেকে জাল করে রাখা দুধটা দিবেন, কাঁচা দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দুধটা দেওয়ার পরে আমি সেমাইটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দুধটা ঠান্ডা আছে, আর দুধটা যদি গরম থাকতো তাহলে কিন্তু সেমাইটা দলা পাকিয়ে যেত। তো ভালো মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তো এবার আমি এখানে খানিকটা গুঁড়া দুধ ব্যবহার করব। পুডিংটা কিন্তু গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। কনডেন্স মিল্ক দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে, একটু ক্রিমি ভাবটা বেশি আসে। আর গুঁড়া দুধটা দিলেও কিন্তু সেম। তো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিচ্ছি। তো দুধটাকে দেওয়ার পরে আর অবশ্যই খেয়াল রাখতে হবে গুঁড়া দুধটা যখন দুধটা ঠান্ডা থাকবে, লিকুইড দুধটা, সে পর্যায়ে দিতে হবে। দুধটা গরম হয়ে গেলে কিন্তু গুঁড়া দুধটা দিলে মিশতে চাইবে না। তো এবার ভালো করে জাল করে নিচ্ছি। আর অবশ্যই সেমাইটা অনেক বেশি নরমও করা যাবে না, আবার অনেক বেশি শক্ত রাখা যাবে না। তো সেমাইটা যখন বলক আসবে, একবার বলক উঠে যাবে, বোঝা যাবে যে সেমাইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে আমরা চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাই আমি চিনির কোনো মাপ বলছি না। আর অবশ্যই সামান্য 1 চিমটি পরিমাণ আপনারা লবণ অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ, যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন শুধু তারাই দিবেন। যারা লবণটা খেতে পছন্দ করেন না তাদের দেওয়ার কোনো দরকার নেই। তো
সেমাইটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো অনেক বেশি ঘন করা যাবে না, যেহেতু আমি এখানে 1 কাপ সেমাইতে 2 কাপ দুধ দিয়েছি। বেশি ঘন করলে কিন্তু সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু থকথকে ভাব হয়ে যাবে। তো এই যে একটা আসা পর্যন্ত জাস্ট ওয়েট করছি। অবশ্যই শিওর করতে হবে যাতে সেমাইতে চিনিটা গলে যায়। তো আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে দেব একটু নেড়েচেড়ে নিয়ে। এ পর্যায়ে মনে হচ্ছে একটু তরল বেশি, তবে ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা ভালো মতো বলক উঠে গিয়েছে। এবার আমি একটু নাড়া দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর হ্যাঁ, অবশ্যই এখানে আপনারা চাইলে ডিমের ফ্লেভারটা যাতে না লাগে সেজন্য এলাচ গুঁড়ো কিংবা লেবুর রস অথবা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। আমি এসেন্সটা দিয়েছি অফ ক্যামেরায়, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম ভালো করে ফেটে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর মতো ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডিমের ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। তো ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। আর অবশ্যই ডিমের সঙ্গে যখন দুধটা মিশাবেন সে পর্যায়ে যাতে দুধটা ঠান্ডা হয়, নইলে কিন্তু ডিমটা শক্ত শক্ত হয়ে যাবে। তো সেমাইটা আমি সম্পূর্ণভাবে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে ভালো মতো ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সুন্দর মতো মিক্স করেই নিতে হবে। তো এবার আসি আপনারা কোন পাত্রে বসাবেন। আমি আজকে পুডিংটা প্রেসার কুকারে করব। আপনারা চাইলে যে কোনো বড় হাঁড়িতে ভাপে দিয়ে কিন্তু করতে পারেন, কিংবা ওভেনেও করে নিতে পারেন। তবে আমি করছি হচ্ছে প্রেসার কুকারে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। আর আমি প্রেসার কুকারে পানি দিয়েছি, অবশ্যই অনেক বেশি পানি দেওয়া যাবে না। পাত্রটার চেয়ে আমি যে মোল্ডে মিশ্রণটা ঢেলেছি সেই মোল্ডের অর্ধেকটা যেন পানি হয়, এর বেশি যাতে পানি না হয়। আর আমি একটা টাওয়াল দিয়েছি যাতে করে পুডিংয়ের মসৃণটা পুডিংটা খুব সুন্দর মতো হয়, নইলে কিন্তু অনেক সময় পুডিংটা ছিদ্র ছিদ্র বেশি হয়ে যায়। আমি একটা ফয়েল পেপারের সাহায্যে ঢেকে নিচ্ছি। আর যারা পুডিং বাটি ব্যবহার করবেন তারা কিন্তু পুডিংয়ের সাথেই বাটির সাথেই ঢাকনা পেয়ে যাবেন। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে দিয়ে দিবেন। আর যারা পাতিলে করতে চাচ্ছেন তারা সেম প্রসেসেই পাতিলে দিবেন, তবে প্রেসার কুকারে পুডিংটা হতে কিন্তু অনেক অল্প সময় লাগে, পাতিলে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। তো পুডিংটাকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পুডিং, কালারটা দারুণ এসেছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে। তো আমি এবার দেখাচ্ছি পুডিংটা কীরকম হয়েছে। সাধারণ পুডিংয়ের চাইতে এই সেমাই পুডিংটা কিন্তু একটু শক্ত হবে। দেখতে পাচ্ছেন ভেতরে কত সুন্দর জুসিনেস, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমি একটু দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি এবার। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আসছে ঈদে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ভিন্ন স্বাদের পুডিং রেসিপি। আর পুডিং করতে অনেক কম সময় লাগে। আপনারা ঈদের আগের দিন রাতে কিন্তু করে ফ্রিজে রেখে দিতে পারেন অনায়াসে। তো দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, ক্রিমি ক্রিমি ভাব। তো আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।